Everyone, welcome back to this class. Today's topic of discussion sisters. তোমাদের যে সিস্টার্স বলে যে লেসন 8 এর আছে সেই সিস্টার্স চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা কি বিষয়বস্তু সেটা নিয়ে পুরোটা আমরা ডিটেলসে দেখব। অলরেডি লেসন 5, 6, 7 হয়ে গেছে দেওয়া, এরপর হচ্ছে লেসন 8। এই ভিডিওটা ভালো করে তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? দেখো দেখো এখানে দেখলে একটু আলাদা, অন্য গল্পগুলোর থেকে এই গল্পটা একটু আলাদা। জাস্ট এটা একটা প্লের মতো করেছে, অর্থাৎ প্লে মানে নাটক, ড্রামা টাইপের একটা সিন করেছে। দেখো এখানে আমার পুরো একদম ডিটেলসে দেওয়া আছে স্টেজ সেটিং কোনটা। উপরে যেটা অ্যারো দিয়ে দেখানো আছে দেখো, সেটা হচ্ছে স্টেজ সেটিং, অর্থাৎ নাটক যে হচ্ছে তার যে একটা স্টেজের যে বর্ণনা, স্টেজটা কেমন হয়ে আছে, কোন সিচুয়েশন কোন পরিস্থিতিতে এই নাটকটা স্টার্ট হচ্ছে সেটা। আর বাঁ দিকে যেটা দেওয়া আছে অ্যারো দেখো, সেটা হচ্ছে ক্যারেক্টার্স কতগুলো আছে প্রথমে আমরা দেখে নিই। ক্যারেক্টার্স আছে বিকাশ মাদার, বিকাশের মা আছে। রুমা হচ্ছে বিকাশের বোন, বিকাশ সিস্টার। আর আছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে কজন পেলাম? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, তাহলে 5 জন ক্যারেক্টার কিন্তু এই প্লেটার মধ্যে আছে। এইবারে দেখব স্টেজ সেটিংটা কি পর্যায়ে আছে, অর্থাৎ কি ধরনের সেটিং এখানে করা আছে, ঠিক আছে? দেখো, এ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। অ্যানুয়াল স্কুল ফাংশন মানে বার্ষিক যে স্কুলের অনুষ্ঠান হয়, সেই অ্যানুয়াল স্কুল ফাংশন ডেতে একটা কি হবে, নাটক মঞ্চস্থ হবে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। এই যে নামগুলো পেলাম, মিতা, রুকসানা, বাদল, রুকু আর সালমা, এই 5 জন এই নাটকটায় অংশগ্রহণ করেছে এবং এই 5 জন এই নাটকটাকে করবে। দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। এই নাটকের তাহলে গল্পের আমরা এটা কী পেলাম, যে নাটকের গল্পের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আজকের দিনে ইংরেজিটা মানে বাংলার গুরুত্বটা, এত জায়গায় সব ইংরেজি, তার জায়গায় হচ্ছে যে ইংলিশ মানে আজকের যে বাংলা, সেখানে ইংলিশের গুরুত্বটা কোথায়, মানে ইংলিশটা আমাদের কী প্রয়োজন আজকের বাংলায় সেটা। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। কোথায় সেট করা হচ্ছে? একটা কুঁড়ে ঘরের ভিতরে, ইনসাইড। দ্যার ইজ এ বেড, এ জাগ অফ ওয়াটার, টু ট্রাঙ্কস। সেখানে কী কী আছে? একটা ছোট্ট খাট আছে, জাগ অফ ওয়াটার জলের একটা জাগ আছে, মানে অর্থাৎ জগ টাইপের, আর টু ট্রাঙ্কস দুটো বড় বড় ট্রাঙ্ক আছে। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট। একটি মা এবং তার একটি মেয়ে, তারা বসে আছে কোথায়? ফ্লোর ম্যাটের মধ্যে বসে আছে, মানে মাদুরের মধ্যে নিচে বসে আছে। দ্য ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার। মেয়েটি কী করছে? তার মায়ের লম্বা চুলটাকে আঁচড়ে দিচ্ছে, মানে ছাড়িয়ে যেটা বলি আমরা চুল ছাড়ানো যেটা বলি। এ কম লাইজ বাই হার। তারই ঠিক পাশে একটা চিরুনি নামানো আছে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট। এবং পুরো স্টেজটাকে একটা হালকা ক্ষীণ মৃদুবন্ত হলুদ লাইট দিয়ে আলোকিত করা হচ্ছে, ঠিক আছে? তাহলে ক্যারেক্টার্সের নাম দেখেছো, সেই ক্যারেক্টার্সে কারা কারা করছে সেই নামগুলো দেখেছো, মিতা, রুকসানা। এবার পুরো ড্রামায় চলে আসি। দেখো, মাদার কি বলছে? বিকাশ হ্যাজ গন ফর 6 months, আই মিস মাই সন ভেরি মাচ। বিকাশ গিয়েছে প্রায় 6 মাস হয়ে গেছে, মানে বিকাশ হয়তো কোথাও একটা গিয়েছে, এরকমভাবেই স্টার্ট হচ্ছে। আই মিস মাই সন ভেরি মাচ। যে কোনো মাই তার ছেলেকে অবশ্যই মিস করবে, 6 মাস ধরে ছেলে বাইরে আছে, তাহলে আমি আমার ছেলেকে খুব মিস করছি, এটা বলছে। রুমা বলছে আই মিস হিম টু। আমি কিন্তু তাকে অবশ্যই তোমার মতোই মিস করছি। বাট হি হ্যাড টু গো। কিন্তু তাকে যে যেতেই হতো। তাকে যেতেই হতো। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। তুমি জানো যে সে কিসে অ্যাটেন্ড করেছে? ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, অর্থাৎ ভাষা শেখার যে একটা কোর্স, একটা যে ক্লাস, সেই ক্লাসে সে অ্যাটেন্ড করেছে, তার জন্য তাকে যেতেই হয়েছে। মাদার, উই আর অল বাঙালিস আফটার অল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ। আমরা প্রত্যেকেই বাঙালি, কিন্তু কেন আমাদের এসব, আমি বুঝতে পারি না যে কেন আমাদের ইংলিশ শেখার প্রয়োজন। রুমা বলছে বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট। বলছে এটা আমার থেকে কিন্তু বিকাশই ভালো বলতে পারবে, কারণ আমি হয়তো এতটা জানি না বিষয়টা সম্পর্কে, তাহলে বিকাশই এটা কিন্তু ভালো আমাকে এক্সপ্লেন করতে পারবে। দ্যার ইজ এ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর। এটাও একটা স্টেজ সেটিং, অর্থাৎ হঠাৎ করে দরজায় টোকা দেওয়ার শব্দ, যেন দরজার বাইরে কেউ এসছে।
রোমা গেটস আপ, গোজ টু দ্য লেফট উইং, বাঁ দিকের দিয়ে চলে গেল। সি মেক্স এ জেস্টার অফ ওপেনিং এ ডোর, এবং এমন একটা ভঙ্গিমা করলো স্টেজের মধ্যে যেন গেটটা সে খুলছে। মাদার, হু ইজ ইট রুমা, মা বলছে ওখান থেকে কে এসছে রুমা, দেখো তো। জাস্ট দেন বিকাশ স্টেপস ইন স্মাইলিং, হি ক্যারিজ সেভারাল ব্রাউন পেপার পার্সেলস। সেই সময় গেটের ভিতর দিয়ে কে প্রবেশ করছে, হচ্ছে মঞ্চের মধ্যে প্রবেশ করছে নাটকের কে, বিকাশ হাসছে, এবং তার হাতে অনেকগুলো কি আছে, পার্সেল আছে, অর্থাৎ প্লাস্টিকের কিছু একটা ব্যাগ টাইপের কিছুটা আছে। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, বিকাশ তার বোনের হাত ধরে তার মায়ের কাছে গেল। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমাও কিন্তু আনন্দ সহকারে হাসতে লাগলো, কারণ 6 মাস পর তার ভাই আবার এসেছে। মাদার, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, ও কত সুন্দর হয়েছে তুমি এসেছো, আমরা এই মাত্র তোমার কথাই বলছিলাম। বিকাশ বলছে, ইয়েস মাদার, ইটস মি, হ্যাঁ আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আমি তোমাদের জন্য একটা ভালো সুখবর নিয়ে এসেছি। কী সুখবর? আই এম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আমি এখন একটা পোস্ট অফিসের চাকরি পেয়েছি এবং পোস্টাল সার্ভিস এমপ্লয়ি হয়েছি। আই সেট ফর অ্যান এক্সামিনেশন, আই পাস্ট অ্যান্ড জয়েন দিস সার্ভিস, বলছে আমি একটা পরীক্ষায় বসেছিলাম, অর্থাৎ পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষায় পাস করেছি এবং সেই পরীক্ষা আমি জয়েন করেছি চাকরির মধ্যে। রোমা বলছে, দ্যাটস রিয়েলি গ্রেট, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, কিন্তু এত কিছু হলো কিভাবে? এটা তো ভালো কথা, কিন্তু এত কিছু হলো কিভাবে? বিকাশ, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, বলছে বাংলায় আমাদের এমন অনেক অনেক বড় বড় অফিস আছে যারা ইংলিশের উপর কাজ করে, মানে ইংলিশ পুরোটাই থরলি তাদের ইংলিশের কাজটাই বেশি। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, আমি খুবই উপকৃত হয়েছিলাম এবং খুবই আমার সুবিধা হয়েছিল কি, আমি যে ক্লাসটা ইংলিশে অ্যাটেন্ড করেছিলাম তার কারণে আমি চাকরিটা পেয়েছি। আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, এবং আমি জানতে পেরেছি যে বাংলা ভাষা যেমন আমাদের মাতৃভাষা, জানা অবশ্যই দরকার, তেমনি ইংলিশটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। মাদার, ইজ দিস এ পার্মানেন্ট জব, এটা কি একটা পার্মানেন্ট জব? বিকাশ বলছে, ইয়েস অ্যাবসলিউটলি। সি আই হ্যাভ বট শাড়িজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, দেখো দেখো আমি তোমাদের জন্য মিষ্টি আর শাড়ি নিয়ে এসেছি তোমার আর রুমার জন্য। হি গিভস রুমা দ্য পার্সেল, তারপরে রুমাকে সেই পার্সেলটা বিকাশ দিয়ে দিল। মাদার বলছে, আই এম সো হ্যাপি, ছেলে চাকরি পেয়েছে, মা তো খুশি হবেই, এরকম একটা সিচুয়েশন। আই এম সো হ্যাপি। নেক্সট দেখো, they sit down the floor mat, they talk in a low excited voice, the light dims, one girl actor enters from the left of the stage। এখানটা বলি, এটা আরেকটা হচ্ছে স্টেজ সেটিং, দেখাচ্ছে কেমন যে বিকাশ বাড়ি ফিরে এলো, তারপরে তার তিনজনে বসে ওই ফ্লোর ম্যাটটার মধ্যে গল্প করছে। দে টক ইন এ লো ভয়েস, এক্সাইটেড ভয়েস, লো অ্যান্ড এক্সাইটেড ভয়েস, বাট তাদের সাউন্ডগুলো কিন্তু শোনা যাবে না, অর্থাৎ আমরা অঙ্গভঙ্গি দ্বারা বুঝতে পারবো যে তারা কথা বলছে, তাদের জেস্চার, তাদের হাত নাড়ানো, তাদের এক্সাইটমেন্ট, এটা দেখে আমরা বুঝতে পারবো যে তারা কথা বলছে, লো কথা বলছে, আস্তে আস্তে কথা বলছে, বাট সেই কথাটা কিন্তু দর্শক শুনতে পাবো না, আমরা যারা শ্রোতা আছি, দর্শক আছি, তারা কিন্তু সেটা শুনতে পাবো না যখন নাটকটা মঞ্চস্থ হচ্ছে। তার জায়গায় অন্য জায়গায় কী হচ্ছে, এবং লাইটটা কেমন আছে, যেখানে ওদের বসে আছে তাদের লাইটটা যে ডিম, হালকা ডিম বলতে এখানে হালকা ফেড কালারের যে লাইট, মানে হালকা মৃদুবন্ত একটা ইয়েলো লাইট সেখানে ফেড করছে। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, স্টেজের মানে মঞ্চের বাঁ দিক থেকে একজন মেয়ে অভিনেতা, অর্থাৎ যে নাটক করবে সে কিন্তু প্রবেশ করলো। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিন্ড টু হার চেস্ট, এবং তার বুকের ওপর কি একটা বোর্ড ঝুলানো আছে, সেই বোর্ডের মধ্যে লেখা আছে কি, বেঙ্গলি লেখা আছে বোর্ডের মধ্যে। সি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ, এবং সে সোজা বাঁ দিক দিয়ে এসে সোজা কোথায় গিয়ে দাঁড়ালো, একেবারে সেন্টারে গিয়ে দাঁড়ালো, অর্থাৎ সেন্টার মানে একেবারে মধ্যস্থলে। সি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, এবং একদিকে কী করলো, মুখটাকে দেখালো, ওয়ান সাইড মানে একদিকে তাকালো। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স, এবং ডান দিক থেকে আরেকটি মেয়ে ওইরকমভাবেই একেবারে সেন্টারে চলে এলো। অন হার চেস্ট সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট, একজন বাঁ দিক থেকে এসেছিলো মেয়ে অ্যাক্টর, তার চেস্টে লেখা ছিল কি, বোর্ড ঝোলানো ছিল, সেখানে লেখা ছিল বেঙ্গলি, আর আরেকজন এসছে মেয়ে,
তার চেস্টে কি ঝুলানো আছে, বোর্ডটা লেখা আছে বোর্ডের মধ্যে কি, ইংলিশ। দ্য টু ল্যাঙ্গুয়েজ কাম ক্লোজ টু ইচ আদার, এবং একে অপরের দুজনে সামনাসামনি এলো। এবার এদের কথোপকথন শুরু হবে। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রথম বলছে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কি, দুটো ল্যাঙ্গুয়েজ, ওই যে মেয়েগুলো যাদের বোর্ডে লেখা আছে, একজন বেঙ্গলি একজন ইংলিশ, তাহলে ইংলিশে যা লেখা আছে সে ইংলিশ, আর বেঙ্গলি যা লেখা আছে সে বেঙ্গলি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, বেঙ্গলি বলছে হ্যাঁ ইয়েস বলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক ওরিড, উইল ইউ টেল মি হোয়াই, তোমাকে আজ কেমন যেন একটা চিন্তিত ভাব দেখাচ্ছে, ওরিড মানে উদ্বিগ্ন দেখাচ্ছে, আমাকে বলবে কেন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলি স্পিচ, দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল, বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। বলছে দেখো আমি এই বাংলার রানী, বাংলা ভাষা বাংলার রানী, এই জায়গাটা পুরো আমার, দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল, লোকজনও সব পুরো বাঙালি আমার, বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। কিন্তু দেখো আজকে কিন্তু প্রত্যেকে কিন অর্থাৎ মুখিয়ে আছে, ইগারলি কি করছে, লার্ন করছে, শিখছে ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ সি ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, তুমি জানো বা তুমি দেখেছো যে ভারতবর্ষ কত বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেয়ার, মানুষজন বিভিন্ন ভাষায় বিভিন্ন এতে কথা বলে, বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদেরকে কী করি, একে অপরকে বুঝতে সাহায্য করি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস ইউ আর রাইট, ইংলিশ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস। বলছে আমি একটা অঞ্চলের সাথে অন্য অঞ্চলকে যুক্ত করতে সাহায্য করি। এটার মানে কি বোঝা গেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কী করে একটার সঙ্গে একটা রিজিয়নকে যুক্ত করে, হ্যাঁ যুক্ত করে অবশ্যই। দেখো বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেট আছে তো ইন্ডিয়াতে, তাই ভারতবর্ষে অনেক রাজ্য আছে, সেই রাজ্যে বিভিন্ন রাজ্যে মানুষের বিভিন্ন রকম আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, তাহলে সেই আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমরা সবাই জানি কি, আমরা কেউ উর্দু তামিল তেলেগু অনেকেই জানে না, বা হিন্দি যারা জানি তারা হয়তো বাংলা জানে না। তাহলে ইংলিশটা কী হয়েছে, ইংলিশটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা সমগ্র বিশ্বে এটা চলছে এবং চলে, এটা খুব একটা ইজি ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ কাজটা করে কি, এই যে আমাদেরকে তাহলে ইংলিশ যদি জানতে পারি, তাহলে ওখানে গিয়ে আমাদেরকে উর্দু ভাষায়, বা ওখানে গিয়ে আমাদেরকে তামিল ভাষায়, বা ওখানে গিয়ে আমাদেরকে মালায়ালাম ভাষায়, বা ওখানে গিয়ে অসমিয়া, এই কথায় আমরা বলতে হবে না। ইংলিশটা জানলে আমাদের কিন্তু কী হবে, আদান প্রদান, তথ্য আদান প্রদান করতে সুবিধা হবে। ভাষা কি, ভাষা মানুষের তথ্য আদান প্রদান করে, একে অপরকে জানতে বুঝতে সাহায্য করে, এই বিষয়টা। তো ইংলিশ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, একসাথে যুক্ত করি। সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস, তাই আমার যে ব্যবহার, এই ব্যবহারের জন্য আমার প্রয়োজন। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, লুক অ্যাট দিস ফ্যামিলি। বলছে কিন্তু তুমি হলো বাংলার রানী এবং তুমি মানুষের হৃদয়ে থাকো। হ্যাঁ অবভিয়াসলি বাংলা ভাষা আমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা বিউটিফুল ভাষা, এবং এটা প্রত্যেকটা বাঙালির মধ্যে কিন্তু এটা একটা গর্বের বিষয়। অ্যাজ এ বাঙালি আমরা প্রত্যেকেই কিন্তু বাংলা ভাষাকে নিয়ে গর্ব প্রকাশ করি, ঠিক আছে। বলছি তারপর বলছে দেখো লুক এট দ্য ফ্যামিলি, সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট। কোন ফ্যামিলিটার কথা বলছে, বিকাশ অ্যান্ড ওই বিকাশ ফ্যামিলি, যারা তিনজন ওখানে বসে আছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে শ্যাল উই স্টে লাইক সিস্টার স্টেন, বলছে আমরা তাহলে কি দুজনে বোন বোন হয়ে থাকতে পারি, অর্থাৎ তুমি ইংলিশ বোন মানে ইংলিশ সিস্টার আর আমি বেঙ্গলি সিস্টার, এই যে এরকম বোনটা। বলছে ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ড, বলছে হ্যাঁ তাহলে এসো অবশ্যই। দিয়ে তারপরে তারা হ্যান্ড একে অপরে হাত ধরাধরি করবে, যেটা তোমরা বইয়ে তোমরা ছবিটা দেখতে পাবে। দে হোল্ড হ্যান্ডস, মিউজিক প্লেজ, দ্য লাইট ডিমস, দ্য কার্টেন ফলস। তারপর কি হলো, মিউজিক ধীরে ধীরে চলতে শুরু করলো, লাইটটা ডিম হয়ে পড়তে শুরু করলো অর্থাৎ ফেড হয়ে গেল মঞ্চ থেকে, আর কার্টেন ফল মানে যাত্রার যে পর্দা যেটা বলি আমরা জবনিকা, সেটা পড়ে গেল, অর্থাৎ যাত্রাটা এখানেই, নাটকটা এখানেই শেষ হলো। ঠিক আছে, খুবই একটা ইজি চ্যাপ্টার, খুব একটা বুঝতে কারো অসুবিধা হবে না। তবু যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এখানে, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে এখানে, সেই সমস্ত পয়েন্ট তোমরা কিন্তু ভালো করে দেখবে। যদি কোথাও কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।